বগলু, আর কত ঘুমাবি? স্কুলে যাবি না? সকাল 8টা বাজে। আমার পেটটা গড়গড় করছে, আমি একটু পরে স্কুলে যাব। তোর পেট না গড়গড় করে না, বরং তোর মাথার ভেতরে বই ঢোকে না। মেঘলা ঠিক বলেছে। পড়া থেকে তুই এমন চুরি করিস যেন পুলিশে তোকে ধরবে। বগলু, তুই পরীক্ষার খাতায় খালি ছবি আঁকিস কেন? শিক্ষক বলেছিল মন থেকে লিখতে, তাই আমি মন থেকে বলেছে ছবি আঁকতে। হি 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 হি। এভাবেই চললে পঞ্চম শ্রেণীর পেরোতে তোর দাড়িও উঠে যাবে। ভগলু, এদিকে আসো। বাংলাদেশের 4টি নদীর নাম বলো তো। ভগলু, কি হলো? মুখে তো তোর কথা থামে না, তাহলে এখন চুপ কেন? স্যার, নদীর নাম শিখিনি, আমি তো পড়ার চোর, কিন্তু আমি বেলায় চড়েছি। ভগলু, তোর চুরি কিন্তু টাকা পয়সা নয়, তাই তোকে শাস্তি দিচ্ছি না। তবে এবার থেকে নতুন নিয়ম তৈরি হবে। নতুন নিয়ম আবার কি বাবা? প্রতিদিন সন্ধ্যায় সবাই মিলে পড়বো। আমি রান্না করব, মেঘলা তোকে পড়াবে, আর বাবা দেখবে তুই ফাঁকি দিচ্ছিস কিনা। আবার গোলামি শুরু? তুই এখন পড়ার চোর, কিন্তু কয়েকদিন পর হয়ে যাবি পাড়ার হিরো। দেখিস, বলে দিলাম। মেঘলা, আগে তো বুঝিনি সুকুমার রায়ের বই পড়া এত মজা। তাহলে তো আমি অনেক আগে থেকেই পড়তাম। এই তো ভাইয়ের পরিবর্তন, এখন তোকে ভগলু পড়ার হিরো বলা যায়। ভগলু, খাতায় এবার ছবি আঁকবি না, এবার লিখবি তো। স্যার, এবার নদীর নাম তো ধরে থাক। স্যার, আমি নদীর গল্প পর্যন্ত লিখে ফেলেছি। দেখি তবে এই চোর এখন পড়ার হিরো হয়ে ওঠে কিনা। ভগলু এবার তৃতীয় হয়েছে। ওরে আমার পড়ার চোরটা এখন পড়ার রাজা। আবারও বলো মা, ভগ্নু পড়ার হিরো। সাবধান, হিরো হলেও অলসতা করলে আবার পড়ার চোর হয়ে যেতে পারে।